بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারজাহ দুবাই থেকে সাইফুল্লাহ ভাই জানতে চেয়েছেন যে কোন কোন পাপ করলে দোয়া কবুল হয় না। শুনেছেন যে নাফরমানি, যেমন বাবা মার নাফরমানি করলে বা মদ পান বা শরাব পান করলে দোয়া কবুল হয় না। আসলে শরীয়তে এমন কোনো আছে কি যে এই পাপ করলে দোয়া কবুল করা হবে না? জি সম্মানিত ভাই, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপ যদি আল্লাহর কাছে ক্ষমা করা চাওয়া হয় তাহলে পাপ ক্ষমা করবেন না। এটা ভুল ধারণা। তবে এমনটি নয় যে পাপও করবে আর দোয়াও করবে, এটা তো দোয়া কবুল হবে না। মানে পাপও করতেছে আর ওপর ওপর বলছে আল্লাহ আমাকে ক্ষমা করো, এটা কি হয়? এটা কোশ্চেন করলে হবে না। পাপ করার পর যদি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী বলে দেন যে হে আমার বান্দাগণ, আল্লাহ বলছেন হে আমার বান্দাগণ, যারা তোমরা জুলুম করেছো, তোমাদের নিজেদের উপরে পাপ করেছো, অপরাধ করেছো, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ ক্ষমা করবেন, তিনি হলেন ক্ষমাশীল দয়ালু। সূরা জুমারের 53 নম্বর আয়াত। এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষ ভুল করবে, ভুল করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, তাহলে আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করে দিবেন। তাহলে যে কোনো গুনাহ হোক, যত বড় গুনাহ হোক, যদি গুনাহ করার পর, পাপ করার পর অনুতপ্ত হয়, তওবা করে, তওবা নাসুহা, শুধু মুখে বললেই হবে না, তওবা নাসুহা হতে হবে। সেই পাপ আর করবে না, সেটা অটল থাকবে। মানে সেই পাপকে ঘৃণা করতে হবে, ভবিষ্যতে যেন আর পাপ করবে না, তাহলে এই পাপ অবশ্যই ক্ষমা হয়ে যাবে। কিন্তু পাপও করতেছে আবার তওবাও করতেছে বারবার, এটা কি কবুল হয় নাকি? এই দোয়াকে কবুল হবে নাকি? সুতরাং পাপ থেকে ফিরে আসতে হবে, যে পাপ আর জীবনে করবো না, তাহলে ক্ষমা হবে, অবশ্যই ক্ষমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। শিরক করে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার গুনাহ ক্ষমা হয় না, তাকে শাস্তি পেতে হবে। আর শিরক ছাড়া যদি পৃথিবীতে যত গুনাহ আছে, শিরক ব্যতীত যত গুনাহ আছে, ওই গুনাহ করেও যদি মারা যায়, এটা হলো তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ তাকে ক্ষমা করতে পারে, শাস্তিও দিতে পারে। তো যাই হোক, মৃত্যুর আগেই যেন আমরা আমাদের পাপগুলো ক্ষমা করে নিতে পারি। তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। যে কোনো পাপ হোক না কেন আল্লাহ দোয়া কবুল করবেন। পাপ থেকে ফিরে আসতে হবে, সেই পাপের দিকে আর যাওয়া যাবে না, আর সেই পাপ করা যাবে না। আর দোয়া করতে হলে করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, দোয়া কবুল করবেন। জাযাকাল্লাহ।